আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে 3S BMS একটি ব্যাটারি প্যাক তৈরি করতে হয়। আর 3S BMS ব্যাটারি প্যাক জন্য আপনি ভালো বিএমএসটাই সেট করবেন বা পছন্দ করবেন। এই যে দেখুন দুইটা বিএমএস, প্রথমে আমার ডান হাতে যেটা এটা বাংলাদেশ থেকে কেনা, আর বাঁ হাতে যেটা এটা আমি সরাসরি চায়না থেকে এনেছি। তো দেখুন দেখতে দুইটা প্রায় কাছাকাছি, কিন্তু আমার ডান হাতে যেটা এটা বেশি দিন চলেনি, তারপরে আমি ডায়োড রিপেয়ার করে ব্যবহার করেছি, কিন্তু তারপরেও এটা আসলে খুব ভালো একটা পারফর্ম করে না। এই যে দেখুন মসফেটগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, আর আপনার বিএমএসটা ভালো কিনা মসফেটের এই মডেলটা আপনি হুবহু এদিকে যেমন লেখা থাকবে ঠিক তেমন গুগলে যদি সার্চ করেন এটার পিডিএফ ফাইল, এটার মূল বিষয়গুলো সেখানে দেখিয়ে দেবে বা তথ্যগুলো থাকবে। কিন্তু ডান হাতে যেটা সেটার কোনো ডিটেলস আমি পাইনি। তো এখন দেখুন কিভাবে ব্যাটারি প্যাকটা আমরা তৈরি করি। সর্বপ্রথম আমাকে ব্যাটারি প্যাকটা এইভাবে তৈরি করতে হবে। আমি যেভাবে তৈরি করেছি আপনারা ঠিক সেইভাবেই তৈরি করবেন। আর যদি আপনার ব্যাটারি বেশি হয় আপনি ব্যাটারি বেশি দিয়ে তৈরি করবেন। এই যে দেখুন সর্বপ্রথম নেগেটিভ টার্মিনাল থেকে ধরে এই যে দেখুন 4.4 ভোল্ট, তারপরে 8.8 এবং অন্যটা 12.12, কারণ যেহেতু আমার এটা 12.6 আমাকে বিএমএসটা ঠিক সেইভাবেই সেট করতে হবে। আর সব সময় বিএমএস সেট করতে হলে অবশ্যই শূন্য প্রান্ত থেকে শুরু করবেন আপনারা। যে কোনো বিএমএস, সেটা 2S 3S 4S 5S 6S যাই হোক না কেন, আপনারা সব সময় জিরো থেকে শুরু করবেন। এই যে দেখুন এই ব্যাটারি প্যাকটার সাথে বিএমএস সার্কিটটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই যে দেখুন আমি আগে থেকেই তার লাগিয়ে রেখেছি। এখন দেখুন তারের ভোল্টেজগুলো দেখুন। হ্যাঁ, 4.04 ঠিক আছে, 8.08 আর 12 এটাতে 12 ভোল্ট আসার কথা কিন্তু মিস করেছে। তো এই যে দেখুন, আর অবশ্যই বিএমএ সেট করার সময় পিছনে গ্লুগান ব্যবহার করবেন। বোথ সাইড গাম অথবা কস্টিপ বুলেও ব্যবহার করবেন না, কারণ যেহেতু এটা শর্ট সার্কিট প্রোটেকশন আছে, আপনার বিএমএসটা সে ভালোভাবে কাজ করতে দিবে না। শর্ট সার্কিট প্রোটেকশন থাকার কারণে আপনার বিএমএসটা বারবার সে বন্ধ করে দিবে। সেজন্য আপনারা গ্লুগান ব্যবহার করবেন। এই যে দেখুন একটা জিরোতে লাগিয়ে দিয়েছি এবং আরেকটি 4 ভোল্টে দিতে হবে। এদিকে 4.2 ভোল্ট মার্কিং করা আছে, সেখানে আপনি সেট করে দেবেন। এই যে দেখুন 4.2 ভোল্ট, আর তারপরে সেট করতে হবে আপনাকে 8.4 ভোল্টে। এই যে দেখুন 8.4 ভোল্ট তারপরে সেট করে দিলাম। আর সর্বশেষ আপনাকে 12.6 ভোল্টটা সেট করতে হবে সর্বশেষ, যেটা আপনার ভোল্টেজ বেশি থাকবে বা যেটা লাস্ট, ওইটা সর্বশেষে আপনি জয়েন করবেন। আমি দেখানোর সুবিধার্থে এভাবে দেখালাম। এখন দেখুন আমার এটা ভোল্টেজ আউটপুট কত দেখাচ্ছে। এই যে দেখুন ঝালাইগুলো আরেকবার দেখুন, ভালোভাবে সুন্দরভাবে স্ট্রং করে আপনারা ঝালাই করবেন। আমি শুধু আপনাদের বোঝানোর জন্য এভাবে ঝালাই করলাম। এই যে দেখুন 12.12, হ্যাঁ 12 ভোল্টের একটি প্যাক আমার তৈরি হয়েছে। এই যে দেখুন এখন দেখুন এটা শর্ট সার্কিট প্রোটেকশন কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখায় দিতেছি। এই যে দেখুন 12.6 ভোল্ট এই মিটারটা শো করতেছে, শুধু দেখানোর সুবিধার্থে। এই যে দেখুন কিভাবে এটা কাজ করে। এই যে শর্ট সার্কিট, তার মানে সে বুঝতে পারছে আমার সার্কিটে কোনো একটা ঝামেলা হয়েছে। এই যে দেখুন আমি সার্কিটটাকে আবার অন করতেছি। যে কোনো বিএমএস সার্কিটই আপনি নেগেটিভ প্রান্তর সাথে যদি জিরোতে আপনি শর্ট করেন তাহলে আপনার বিএমএসটা আবার অন হয়ে যাবে, অথবা আপনি চার্জার যদি কানেক্ট করেন আপনার বিএমএসটা আবার পুনরায় সচল হয়ে যাবে। এভাবেই আপনারা বিএমএসটাকে সেট করবেন। এই যে দেখুন আমি আবার এটাকে অন করার চেষ্টা করলাম। এই যে যেহেতু আমার এটা 40 এম্পিয়ারের বিএমএস, আমি দেখাইতেছি এটা শর্ট সার্কিটটা কীরকম। যদিও চায় না, একটু ভয়ের ব্যাপার, কারণ এটাতে 40 এম্পিয়ার যদি না হয় সে এটা কাট অফ হবে না। এই যে দেখি
মারাত্মকভাবে শর্ট সার্কিট হইতেছে, তারটা গরম হয়ে যাচ্ছে। তো এই তারটা দিয়ে আসলে 40 এম্পিয়ার হবে না। আরেকটা শক্ত তার নিলাম, এখন দেখতে পারতেছি না এটাও গলে যাইতেছে। তার মানে 40 এম্পিয়ার কারেন্ট ফ্লো যদি না হয় তাহলে আমার বিএমএসটা অফ হবে না। তো দরকার নেই, যেহেতু আমার সেরকম ভালো মানের তার নাই আমার কাছে। তবে বাংলাদেশি বিএমএসটা আমি টেস্ট করছিলাম, সেটা বন্ধ হয়ে গেছিলো। অবশ্যই আপনারা ভালো বিএমএসটা দেখে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।